এতটাও লাভলি কি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা? না। 21শে জুলাই তৃণমূলের কাছে আবেগের দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেগের দিন। আর সেই 21শে জুলাইয়ের আগেই মিত্রহীন হলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র। মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন। আজ নয়, সেই কোন আমল থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসে, তখন থেকে মদন ছিলেন তার ছায়া সঙ্গী। আর সেই মদন এবার হাত ছাড়লেন মমতা। মমতা হলেন মিত্রহীন। নিউজ 18 বাংলায় উগরে দিলেন ক্ষোভ, অভিমান। আপনাকে এই সিদ্ধান্ত কেন নিতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটা, সেটা যত দিন যাচ্ছিল ছোট হয়ে আসছিল। আর মিত্রহীন নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি, অ্যাপোলজি চেয়েছি। কিন্তু আমার ব্রিদিং প্রবলেম, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কাজ করতে পারছি না। কি করব? এই দমবন্ধ পরিবেশ তৈরি হলো কেন? আমাদের একজন হেয়ার হিটলার আছেন, হেয়ার অভিষেক। হিটলার তো চলে গেছিল মেরি এভে ব্রাউনকে নিয়ে, সবটা ছেড়ে দিয়ে। অভিষেকের কথায়, অভিষেকের সবকিছুতে, সব ব্যাপারে অভিষেকের চলতে হবে, না হলে দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের আচরণ করতেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বা আপনারা জানাননি? কারা কারা ভেতরে আছে খবর নিন, তাহলেই জানতে পারবেন। আপনাদের তো অ্যাক্সেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যত কম অ্যাক্সেস থাকে ততই ভালো। সব গার্জেনরাই হচ্ছে গান্ধারী অথবা ধৃতরাষ্ট্র। সামনে 21শে জুলাই আসছে, কোন শিবিরে থাকবেন? যেখানে দেখিবে ভাই উড়াইয়া দেখিবে ভাই, পাইলেও পাইতে পারো অরূপরত। ঘুরবো সবটা খুঁজতে খুঁজতে, কোনটায় দেখবো কখন পরশ পাথর হয়ে গেছে। তবে হাইকোর্টকে বাঁচিয়ে দিয়েছে। 2,500 লোক বিড়লা প্ল্যানেটোরিয়ামে, হয়তো বাদাম টাদাম বিক্রি করে, আমি 2,500 লোক হয়। 2,500 আনতেও কষ্ট হবে। হাইকোর্ট বারণ না করলে 2.5 লাখ নিয়ে আসতো। অভিষেক একাই 2.5 লাখ নিয়ে আসতো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার দুঃখ, আমার নেত্রীকে আমি বোঝাতে পারলাম না সহকর্মীকে সঙ্গে পেতে গেলে কিভাবে চলতে হয়। প্রথম 2 মাসে দেখে কি মনে হলো, কে এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? নব তৃণমূলে যোগ দিতেই মদন মিত্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। তৃণমূল ভেঙে ছত্র খান, আর নেত্রী কি বলছেন? নতুন করে শুরু করার কথা। একে একে তাকে ছেড়েছেন তার ছায়া সঙ্গী ফিরহাদ হাকিম, তার ছায়া সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য, এবার তাকে ছাড়লেন মদন মিত্র। শুরুতেই যে কথা বলছিলাম, মদন মিত্র তৃণমূলের গোড়া থেকে নয়, যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় থেকে মদন মিত্র ছিলেন তার ছায়া সঙ্গী। তৃণমূল তৈরির পর মদনের ওপর ভরসা করতেন নেত্রী, কিন্তু সেই মদন মিত্র হাত ছাড়লেন মমতার। কেন ছাড়লেন সেটাও মদন মিত্র স্পষ্ট করে দিয়েছেন। মদন মিত্র বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুই দেখতেন না, তার অবস্থা কেমন যেন ধৃতরাষ্ট্রের মতো। মমতাকে ছাড়লেন মদন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করলেন তিনি, কিন্তু এই মদন মিত্রকে আমরা দেখেছিলাম একদম শেষ অবধিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ধরে তিনি রেখেছিলেন। ভরাডুবির পর যখন একে একে দলে ভাঙন,
তখন মদন মিত্র সরব হয়েছিলেন মমতাকে যারা ছাড়ছিলেন তাদের বিরুদ্ধে। মমতার সঙ্গ তিনি ত্যাগ করেননি ভরাডুবির সঙ্গে সঙ্গে, কিন্তু তারপর পরিবর্তিত পরিস্থিতিতে মদন মিত্র ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সময় 21শে জুলাই, তৃণমূলের আবেগের 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগেই ছেড়ে দিলেন মদন মমতাকে। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না। আর এদিকে মমতা ব্রত ভাঙলেন অনুব্রত। প্রথমবার নবতৃণমূলের বৈঠকে কেষ্টমণ্ডল। 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি বৈঠক দক্ষিণ কলকাতায়, নবতৃণমূলের বৈঠক। বৈঠকে নবতৃণমূলের বিধায়করা, বৈঠকে দক্ষিণবঙ্গের জেলা সভাপতিরাও। অনুব্রত মণ্ডল তিনিও নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কি জন্য কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই রাওগা। অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? ওর জন্য। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কি জন্য কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই রাওগা। অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? ওর জন্য। আর এদিকে মদন মিত্র, তিনি যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছেন, মদনের নিশানায় অভিষেক, অভিষেককে নিশানা করেছেন মদন মিত্র। একটা মানুষের জন্য একটা জাতকে তুমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। শুনুন, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে। কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়। অনুব্রত নিশানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও মমতার বাঘ অভিষেকই।
যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা-30টা কেস দেয়া হয়েছে। সেটা সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা ছেড়ে যাচ্ছেন মমতাকে, তারা সরব হচ্ছেন। যেমন সরব হয়েছেন অনুব্রত মণ্ডল, যে ছবি আপনারা দেখছেন। অনুব্রত মণ্ডল তিনি যোগ দিলেন নব তৃণমূলে। 21শে জুলাইয়ের প্রস্তুতির যে বৈঠক নব তৃণমূলের, ঋতব্রত গোষ্ঠীর, সন্দীপন সাহা গোষ্ঠী, সেখানে তিনি এলেন। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভোটে হারার পর 4 বার ফোন করেছিল। তিনি বলেছেন যে তুমি কান দিয়ে দেখো। অভিষেকের জন্য জেলে যেতে হয়েছিল, এই কথা অনুব্রত মণ্ডল বললেন, ক্ষোভ উগরে দিলেন। আর 21শে জুলাই নিয়ে তিনি কি বললেন আজকে মিটিংয়ে? 21শে জুলাই বীরভূম থেকে ফাটাফাটি লোক আনবো, দলের সঙ্গে ছলনা করিনি, মিথ্যে কথা বলিনি। মমতা ব্রত ভেঙে অনুব্রত বলছেন আমরা লোক নিয়ে আসব নব তৃণমূলের 21শে জুলাইয়ে। অনুব্রত ফাটাফাটি লোক আনবেন বীরভূম থেকে। দিদির ওপর রাগ ছিল, এখনো আছে। সরাসরি চলে যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মদন মিত্র, কামারহাটির বিধায়ক এবং নব তৃণমূলের সদ্য তিনি যোগ দিয়েছেন। মদন দা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। এত দিনের সঙ্গী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শুরু থেকে তো শুধু না, সেই কংগ্রেস আমল থেকে তাকে ছাড়লেন। আমি যদি প্রথম 3টে কারণ আপনাকে বলতে বলি, কি বলবেন? প্রথম কারণ হচ্ছে যে রাস্তায় মমতা হাঁটছেন সেই রাস্তার কোনো এন্ড নেই। সেই রাস্তায় কোনো ফলাফলের আশঙ্কা দেখা যাচ্ছে না, মানে ভাবাও যাচ্ছে না। 2, মমতা বাহিনী তার সৈন্যবাহিনী যেটা ঠিক করেছেন, সেই সৈন্যবাহিনীর রেজিমেন্টটা বড্ড নড়বড়ে এবং মানুষের কাছে অ্যাকসেপ্টেড নয়। 3, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে মন খুলে কিছু বলা যায় না। মন খুলে বলতে গেলে তাহলে তুমি বেঈমান হয়ে যাও। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি ক্ষোভ উকরে দিচ্ছেন মদনদা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের যে ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করেছেন। কি বলছেন জানেন? তিনি বলছেন অভিষেক বাঘ, এরাই দলের সম্পদ, এরাই সোনার খনি দলের। আপনারা যারা বাহানা দিয়ে ছাড়ছেন, আপনারা ছিলেন না তার মানে সোনার খনি। কি বলেছেন? অভিষেক বাদ? বাঘ, অভিষেক বাঘ। শুনলাম না কি বলেছেন। অভিষেক বাঘ, বাঘের মতো লড়াই করছে। আচ্ছা, ও বাঘ, আচ্ছা ভালো। বাঘ হলে মানুষ খাবে, বেশি মুশকিল হয়ে যাবে আবার।
আর আপনাকে তো এমনি নাকি অভিষেকের জন্য হ্যাঁ হ্যাঁ আপনি বলুন হ্যাঁ বলুন বলুন আমাকে কি এই যে পুলিশ ভয় দেখানো হয়েছে, মানে ইডি সিবিআই দিয়ে আপনাকে ভয় দেখানো হয়েছে, আপনি নাকি সেই ভয়েই মমতা তৃণমূল ছাড়লেন, এটা শুধুমাত্র বাহানা। যাই হোক দেখা যাক, তৃণমূল ছাড়লে তো আমি পালিয়ে যাব। আমি অন্য কোনো ছাড়িনি। আমি বুঝতে পারছি যে হয় ওই মমতা ব্যানার্জির তৃণমূল চলছেন, তারা সঠিক পথে চলছেন না, কোনো সিস্টেম নেই, কোনো বাঁধা ধরা অ্যারিথমেটিক নেই, এবং কোনোভাবেই কোনো একটা কার্যক্রমের মধ্যে দিয়ে, আমি জানি না, বিশেষ করে তখন এটাও ঠিক হয়নি যে এটা ঠিক হবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামে 21শে জুলাই হবে, এইটুকুনি আমি বলতে পারি। মমতার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল, আছে, থাকবে। তবে আমি মমতার কাছে এটাই আবেদন করব, আপনি অভিষেককে ঠিক করুন, না হলে এই বাঘ কিন্তু একদিন আপনারই ঘাড়ে বসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বাঘ আগামী 50 বছর লড়াই করবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পেসিফাই করলেন যে তিনি 3টে জেনারেশন তৈরি করে গিয়েছেন, তাই তার এই ভয়টা নেই। দেখুন শতাব্দী রায় বা অন্য যারা ছেড়ে এসেছেন তারা নানা রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা রকম ট্যাগ দিয়েছেন। শতাব্দী রায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র। মদন মিত্ররও কি তাই মনে হয়? ধৃতরাষ্ট্র কি বলেছেন? শতাব্দী রায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র। মদন মিত্ররও কি তাই মনে হয়? না, মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র কি করে হবে? গান্ধারী। মদন বাবু, আমরা দেখলাম যে যখন পালাবদল হলো, দলের এত ভরাডুবি হলো, সেই সময় থেকেই অনেকে বিক্ষোভ দেখালেন, অনেকে দল ছাড়লেন, ছাড়ার কথা ঘোষণা করলেন। কিন্তু আমি দেখেছি আপনি কিন্তু তখনও যারা বিক্ষুব্ধ ছিল তাদের দিকেই আপনার ক্ষোভ উগরে দিয়েছেন। আপনি তখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়েননি। তাহলে এই যে টাইম স্প্যানটা, এর মধ্যে কি এমন কিছু হয়েছিল যেটার জন্য আপনি এই সিদ্ধান্ত নিলেন না এতদিনের ছায়া সঙ্গী আপনি সরে আসবেন? এক কথায় আপনাকে বলি, আমি যদি আরো 5 বছর থাকতাম, ওই 5 বছর গঙ্গার ধারে গিয়ে আমার মাথার টিকি কেটে ভালো করে চান করলে কাজে দিত, মাথায় ঠান্ডা জল দিলে। ওয়েস্টেজ অফ টাইম। মমতা ব্যানার্জির সঙ্গে থাকা মানে ওয়েস্টেজ অফ টাইম, কারণ she will not spare Abhishek Banerjee, and Abhishek will never become successful in getting back Bengal as a whole. কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আশায় বুক বাঁধছেন এই অভিষেককে নিয়ে। তিনি তার কি বলবো, সৈন্যদল পোক্ত করে এগিয়ে যাবেন আগামীর লক্ষ্যে, আগামীর যুদ্ধে। শুনুন, দিদি তার বুক বাঁধতে পারেন, যাই করুন, এইটুকুন জেনে রাখুন, আগামী 20 বছরের মধ্যে অভিষেকের আর কোনো চান্স নেই। অভিষেকের পক্ষে সম্ভব নয়। অভিষেকের পক্ষে সম্ভব নয় ওই এটা করা, বাংলাকে ফিরিয়ে নিয়ে আসা। অভিষেক ইজ নোবডি। হু ইজ অভিষেক? ওকে, ও কি যুবরাজ? ওর জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। ওই টাকাটা তো এখানে দিলে আমাদের 21শে জুলাই ছেলেদের দুটো ডাল ভাতের জায়গায় একটা ডিমের অমলেট তৈরি হতো। মদনদা, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসবে, দেখুন আপনি আজ যে কথাগুলো বলছেন সবাই বলছে,
মদন মিত্র যখন আজ এই কথা বলছেন, এত দিনের সঙ্গী, সেই মদন মিত্র কখনো দলের মধ্যে এই কথাগুলো বলতে পারেননি? দিদিকে বলতে পারেননি যে এই অবস্থা অভিষেকের জন্য? আজকে অনুব্রত মণ্ডলকেও বলতে শুনলাম মদনদা যে দিদি নাকি কান দিয়ে দেখে। এই কথাগুলো বলার জায়গা ছিল না তাহলে? দিদিকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু দিদি বিশ্বাস করে যে অভিষেক হি ক্যান টার্ন দ্য টাইড, অভিষেক ঘুরিয়ে দিতে পারে। তো যদি অভিষেক পারে, আমরা কেউ না পারি, তাহলে আর নিজেদের সম্মান নিয়ে রেখে থেকে লাভ কি? হাউএভার মমতা ব্যানার্জি আমার নেত্রী, তাকে আমি সম্মান করি, তিনি মহান নেত্রী, আমি সবসময় তাকে সম্মান করে চলব। দলের এই ভরাডুবির সময় 2026-এর বিধানসভা নির্বাচন, আমি যদি ব্যারাকপুরের বেলটার কথা বলি, কামারহাটি আমার নিজস্ব জায়গা, তাই আমি খুব ব্যক্তিগত জায়গা থেকেও এটা বলতে পারি, সেখানে মদন মিত্র আসন ধরে রাখতে পেরেছেন, বাকি কেউ এই জায়গায় পারেন। সেটা কি তৃণমূলের ক্যারিশমা কোথাও কাজ করেনি, শুধু মদন মিত্রর করেছে? না, আমি এটা মনে করি না। সবাই, আমার মনে হয় দলের কর্মীরা জিতেছে। তৃণমূল থেকে, মমতার তৃণমূল থেকে নব তৃণমূলে, এইবার নব তৃণমূলে মদন মিত্র কি করবেন? মদন মিত্রকে তো চিফ হুইপও করা হয়েছিল কালীঘাট তৃণমূলের, মমতার তৃণমূলের, টু বি স্পেসিফিক। এবার মদন মিত্র কি করবেন নব তৃণমূলে? আমার কাজ তো কিছু করার নয়, আমার কাজ নব তৃণমূলে যারা নেতৃত্ব, তারা যে দায়িত্ব আমায় পালন করতে দেবে, আমি তাই পালন করব। এখন আমি নিশ্চয়ই দৌড়ে দৌড়ে গিয়ে বলবো না যে আমি ওই কি বলে আমাদের যে দৌড় হয়, ওই দৌড়ে আমি প্রথম প্রতিযোগিতায় নাম লেখাবো। যা দায়িত্ব দিচ্ছে তাই কাজ করব। নব তৃণমূলে মদনদা, আমার কোনো আপনি আর চাহিদা কোন নেই। ভুলগুলো রিপিট করার সুযোগ দেবেন না একজন বর্ষিয়ান নেতা হিসেবে? কোন ভুলগুলো আর যেন নব তৃণমূল না করে? বলবো, সময় হোক, আজকে তো সবে এলাম। তবু একটা হিন্ট, বর্ষিয়ান প্রথম নেতা ভুল হিসেবে হচ্ছে মদন মিত্র থেকে আমরা এইটুকু শুনতে চাই। প্রথম ভুল হচ্ছে ওই 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স হবে না, এই একটাই বললাম। আমার কোনো দরকার নেই, আমার কোনো বিশেষ স্পেশাল ডান্সার দরকার নেই, বরং আমরা একসঙ্গে হাতে আগুন ধরে, আগুনের ধুনি ধরে প্রতিজ্ঞা করব, শহীদদের এই লড়াইয়ের বদলা আমরা নেবই। এ তো গেল নব তৃণমূলের ভবিষ্যৎ, বা আপনি যেটুকু হিন্ট দিলেন। এ রাজ্যের বিরোধী দল হিসেবে কিভাবে এগোবেন আগামী দিনে? মদন মিত্র কিভাবে নেতৃত্ব দেবেন নব তৃণমূলকে? নবদের তৃণমূলকে মদন মিত্র নেতৃত্ব দেবে না, ওদের নেতৃত্ব আছে, আমি আছি ওদের সঙ্গে। কিভাবে? বিরোধিতার জায়গাটা কতটা পোক্ত সবসময় হবে? আমি বর্তমান নেতৃত্ব দেবো। শাসকের বিরুদ্ধে আপনাদের লড়াই কিরকম হবে? পোক্ত করতে হবে, এমনিতে তো পোক্ত হবে না, পোক্ত করতে হবে। বেশ, দেখা যাক। অনেক ধন্যবাদ আপনাকে মদন দা। বল হ্যাজ স্টার্টেড রোলিং, লেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। মদন মিত্র ছিলেন আমাদের সঙ্গে, নব তৃণমূলে আজই যোগ দিয়েছেন তিনি। দলের বর্ষিয়ান নেতা, মমতাকে ছাড়লেন, মমতা তৃণমূলের সঙ্গে সমস্ত সঙ্গ ত্যাগ করলেন, কিন্তু এক সময়ের ছায়া সঙ্গী মদন মিত্রই মমতাকে ছাড়লেন, নব তৃণমূলের হাত ধরলেন, এবং বিরোধিতার জায়গাও যে আগামী দিনে পোক্ত হবে বর্তমান শাসকের সঙ্গে স্পষ্ট করার পাশাপাশি এটাও বললেন নব তৃণমূল মমতার তৃণমূলের মতো আর ভুলের পুনরাবৃত্তি করবে না। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিই। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি
এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না।